পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল ছেড়েছে, কিছু লাশ গুম হয়ে গেছে যেটা আমরা হদিস পাইনি। হেফাজতে ইসলাম থেকে তারা নিজেরা দূরত্ব অবলম্বন করতেন, অথবা অনেকে তো আছে পালিয়ে বেরিয়েছেন। হেফাজতে ইসলামের 2013 সালের 5ই মে শাপলা চত্বরের যে সমাবেশ এবং অবস্থানকে কেন্দ্র করে যে নারকীয় হত্যাযজ্ঞ বা হামলা চালানো হয়েছিল, তা আমি তো তার প্রত্যক্ষদর্শী এবং ভুক্তভোগী। আমি সেদিন সারা রাত সেখানে ছিলাম এবং অপারেশনের পরে আমি সেখান থেকে স্থান ত্যাগ করি। কাজে আমরা সেখানে দেখেছি যে খুব কাছ থেকে পরিকল্পিতভাবে রাত প্রায় 3টার দিকে সকল চারিদিকে অন্ধকার একটা ভুতুড়ে পরিবেশ তৈরি করে সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাযজ্ঞ চালিয়েছে। তবে সেখানে হত্যাযজ্ঞ চালানোর দৃশ্য যেটা আমার চোখে পড়েছে, আমি একটা জায়গায় ছিলাম, সেখানকার কাছাকাছি দৃশ্যগুলো আমি দেখেছি যে মানুষ যেখানে জটলা পাকা, যেখানে মানুষজন হঠাৎ তাদের সাঁড়াশি অভিযানে দিক বিদিক মানুষজন ছুটে সবাই যার যার আত্মরক্ষার জন্য এদিক সেদিক ছোটাছুটি করেছে। তো অনেকে এমন জায়গায় গিয়েছে যেখান দিয়ে আসলে কোনো বের হওয়ার পথ ছিল না। একটা জায়গায় গিয়ে যেরকম ওখানে একটা পেট্রোল পাম্প ছিল, সেখানে তারপরে সোনালী ব্যাংকের ছিল, মানুষজন ওখানে ওদিকে ঢুকে পড়েছে, বিপুল পরিমাণ মানুষ একদিকে ঢুকে পড়েছে, কিন্তু ওখান থেকে কোনো এক্সিট ছিল না, যার কারণে ওখানে মানুষের জটলা ছিল। সেই জটলাগুলোকে লক্ষ্য করে পুলিশ মুহুর্মুহু টিয়ার শেল, যেটা 10-15 হাত দূর থেকে বা 15-20 গজ দূর থেকে টিয়ার শেলগুলো ছেড়েছে, সেখানে বুলেটের গুলি ছুড়েছে। এতে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে। আমাদের তৎকালীন সময়ে একেবারে এক্সাক্ট পূর্ণ তালিকা প্রস্তুত করা সম্ভব হয়নি দুটি কারণে। একটা হলো কিছু লাশ গুম হয়ে গেছে যেটা আমরা হদিস পাইনি, এক। আর দ্বিতীয় হলো যে অনেক মানুষ যারা নিহত এবং নিহতের পরিবার পরিজন, তাদের প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশের পক্ষ থেকে এবং সরকার দলের পক্ষ থেকে এমন আতঙ্ক তৈরি করা হয়েছিল যে তারাও আসলে নিজেদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে ইসলাম থেকে তারা নিজেরা দূরত্ব অবলম্বন করতেন, অথবা অনেকে তো আছে পালিয়ে বেরিয়েছেন। আমি এরকম একাধিক ঘটনা জানি যে একটা মেয়ে, তার স্বামী, তার হাজবেন্ড সেখানে শহীদ হয়েছে, তারপরে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়ে তাকে দিয়ে হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করার জন্য তাকে চাপ প্রয়োগ করেছে। সে কোনোভাবে কৌশলে সেখান থেকে উঠে এসেছে। আসার পরে পুলিশ আবার তাকে তার বাড়িতে এসে তাকে ধরে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এরপরে সেখান থেকে সে পালিয়ে গিয়ে দীর্ঘদিন পর্যন্ত ফেরারি জীবন যাপন করেছে। তো এই যে যারা মূলত তথ্যগুলো দিবে, সেটা তাদের জীবনের জন্য ঝুঁকির কারণ ছিল, এই জন্য অনেকেই তথ্য দিতে পারেনি। তারপরেও হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই সময়ে হেফাজত নেতৃবৃন্দ তখন দীর্ঘ একটা সময় তারাও আত্মগোপনে ছিলেন, এবং আমি তো তখন হেফাজতের ওই 2013 সালের 5ই মের পরপরই আমি গ্রেফতার হয়েছিলাম। আমিও আরও আমাদের অনেকেই গ্রেফতার হয়েছিলেন, যার কারণে সেই কাজটা আমরা পরিপূর্ণ করতে পারিনি। কিন্তু যতটুকু অসম্পূর্ণ আমাদের কাছে যে তালিকা ছিল, সেটা মোর দেন 80 জনের বেশি শহীদের সুনির্দিষ্ট তথ্য এবং তালিকা হেফাজত ইসলামের কাছে সংরক্ষিত আছে। আর বাকি তথ্য সম্পূর্ণ করা যায়নি। আমাদের ওই অধিকার নামক যে আদিলুর রহমান সাহেবদের যেই মানবাধিকার সংগঠন, তারা 61 জনের যে তালিকা প্রকাশ করেছে, তো সেটা হলো তারা যতটুকু জানতে পেরেছে, আমাদের কাছে এর চেয়ে বেশি তথ্য আছে হেফাজত ইসলামের পক্ষ থেকে। এগুলো শাহাদাতের সেখানকার হতাহতের ঘটনা। সেই হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আমরা আমাদের সাধ্যের আলোকে আমরা সকল ক্ষতিগ্রস্ত, শুধু নিহত যারা শুধু তারাই তো না, প্রচুর পরিমাণ মানুষ সেখানে আহত হয়েছে, অনেকে এই পঙ্গুত্ব বরণ করেছে, অনেকের অন্ধ হয়ে গেছে, এরকম অনেক মানুষের সংবাদ এবং তথ্য এবং ডাটা আমাদের কাছে আছে। আমরা আমাদের হেফাজত ইসলামের পক্ষ থেকে, আমাদের খেলাফত মজলিসের পক্ষ থেকে, যুব মজলিসের পক্ষ থেকে আমরা বছরের বিভিন্ন সময়ে, ঈদ, রমজান সহ বিভিন্ন অকেশনে আমরা এই সকল লোকগুলোকে আমাদের সামর্থ্যের আলোকে কিছু সহযোগিতা করার, তাদেরকে সান্ত্বনা দেওয়ার, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, এবং সেটা ইনশাল্লাহ আগামী দিনে আরও শক্তিশালী হবে। এটা আমাদের দায়িত্ব, এই রেসপন্সিবিলিটি আমরা গ্রহণ করি। আর হলো তাদের এই সকল হত্যাকাণ্ড নিয়ে যে আইনি প্রক্রিয়া, সে আইনি প্রক্রিয়ার বিষয়ে ব্যক্তিগতভাবে যারা ভিকটিম, তাদের পরিবার অনেকেই মামলা করার উদ্যোগ নিয়েছে। হেফাজতে ইসলাম তাদেরকে মামলা করার জন্য উদ্বুদ্ধ করেছে, উৎসাহিত করছে।
এবং আমরা তাদেরকে বলতেছি যে আপনারা নিজেরা, কারণ বাদীর আত্মীয় স্বজন যদি মামলা করে সেই মামলা আমরা মনে করি বেশি শক্তিশালী হবে, সেই জন্য তাদেরকে আমরা মামলা করার জন্য বলেছি, পরামর্শ দিয়েছি। এবং কারো যদি আইনি সহযোগিতার প্রয়োজন হয় এক্ষেত্রে মামলা করার জন্য সেটা হেফাজতে ইসলাম করছে। আর এছাড়াও হেফাজতে ইসলামের পক্ষ থেকে মানবাধিকার লঙ্ঘনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও এটি মামলা করার প্রক্রিয়া চলমান আছে।